হে হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ নিউ মুভি এক্সপ্লেন ভিডিও। আজকে আমরা এক্সপ্লেন করবো দ্য ব্ল্যাক মুন হরর মুভি। আর পেছন না বাড়িয়ে মুভি এক্সপ্লেন শুরু করি। মুভি শুরু হয় 1978 সালে নর্থ ডেনমার্ক শহরে, যেখানে প্লেগ্রাউন্ডে কয়েকজন বাচ্চা বেসবল খেলছিল। বল করছিল ফিনি আর ব্যাট করছিল ব্রুস, এবং তাদের বন্ধুরা ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষা করছিল। এক পর্যায়ে ফিনি লাস্ট বলের ব্রুস মেরে তাদের দলকে জিতিয়ে দেয়। তখন সবাই ব্রুসের প্রশংসা করছিল। এরপরে বাড়িতে আসার সময় ব্রুসকে বেশিরভাগ মেয়েরা ইমপ্রেস করার চেষ্টা করে। ঠিক তখনই ব্রুসের সামনে একটি কালো গাড়ি চলে আসে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে ফিনির ফ্যামিলিকে দেখানো হয়, যেখানে মাদকাসক্ত বাবা এবং তার বোন গুইন থাকে। ফিনি তার বাবার সামনে খাবার খাওয়ার সময় শব্দ করে খাবার খেলে ফিনির উপর তার বাবা রেগে যায় এবং শব্দ না করে খেতে বলে। এরপর ফিনি এবং তার বোন স্কুল যাওয়ার সময় দেখতে পাই ব্রুসের কিডন্যাপের ব্যাপারে পোস্টার দেখে, এবং স্কুলে ঢোকার আগে ফিনি দেখে তার বন্ধু রবিন একজনকে বিড়াচ্ছে। তখন ফিনি তার বোনকে নিয়ে ক্লাসরুমে চলে যায়। ক্লাস চলার সময় ফিনি ডুনা নামক একটি মেয়েকে দেখছে, কারণ ফিনি তার উপর ক্রাশ খেয়েছে, কিন্তু সাহস করে বলতে পারছে না। ক্লাস শেষ হলে ফিনি দ্রুত ওয়াশরুমে লুকিয়ে পড়ে, কারণ সে জানে একটি গ্যাং তাকে পিটানোর জন্য আসছে। তখন সেখানে রবিন আসলে সবাই বয়ে পালিয়ে যায়। তখন রবিন বলে, এদেরকে আর কতদিন বয়ে পাবি? রবিন আরো বলে, তুই ফিজিক্যালি সক্রিয় হও। এরপর দুজন পুলিশ অফিসার স্কুলে গুইনের সাথে দেখা করতে আসে ব্রুসের ব্যাপারে, কারণ ব্রুস কিডন্যাপ হওয়ার আগে ব্রুসের বোনকে গুইন বলে মাস্ক পরা ও কালো গাড়ি করে একজন ব্রুসকে কিডন্যাপ করবে, এবং গুইন এটা স্বপ্ন দেখেছে। আর পুলিশ আসছে এটার ব্যাপারে কথা বলতে। তারপরের দিন ফিনি ঘুম থেকে উঠে দেখে তার বাবা গুইনকে মারছিল, কারণ আগের দিন স্কুলে পুলিশ গুইন থেকে তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে তার বাবার অফিসে চলে যায়। এটা আমার স্বপ্নের উপর ভিত্তি করে। এখান থেকে বুঝতে পারি গুইনের মতো তার মারও আত্মা দেখার এবং ভবিষ্যতে স্বপ্ন দেখার শক্তি ছিল, যার কারণে তার বাবা চায় না তার সন্তানের উপর এটার প্রভাব পড়ুক। তখন ফিনি গুইনকে সান্ত্বনা দেয়। এদিকে রবিনকে কালো গাড়ি করে কিডন্যাপ করে নিয়ে যায়। ফিনি তার বন্ধু রবিনের কিডন্যাপের কথা শুনে তার মন ভেঙে যায়। তখন গুইনকে বলে রবিনকে স্বপ্নের মধ্যে খুঁজতে। তাই গুইন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে সে যেন আজ রাতে স্বপ্ন দেখতে পায়। তারপরের দিন পুলিশ অফিসার রবিনের ব্যাপারে গুইন থেকে জিজ্ঞাসা করতে আসলে তখন বলে, আজকে আমি স্বপ্ন দেখি নাই, তার কারণে আজকে আমি কিছু বলতে পারবো না। তারপর স্কুলে ওই গ্যাং ফিনিকে মারতে থাকে, যেহেতু এখন রবিন নেই। কিন্তু তখন সেখানে গুইন এসে একজনকে বাধা দিয়ে মারলে হাত দুজনের সাথে পেরে ওঠে না, যার কারণে তার ভাইকে এদের থেকে বাঁচাতে না পেরে বসে বসে দেখতে হয়। এরপরে ক্লাসে প্রত্যেককে পার্টনার সিলেক্ট করতে বললে ডোনা ফিনিকে সিলেক্ট করে। এরপরে ক্লাস শেষ হলে গুইন তার বান্ধবীর বাসায় চলে যায়, এবং ফিনি বার দিকে যেতে থাকলে একটি কালো গাড়ি দেখে। তখন তার পাশ দিয়ে গেলে হঠাৎ গাড়ি থেকে কালো পোশাক পরা লোক বেরিয়ে আসলে ফিনিকে জাদু দেখাবে বলে গাড়ির পিছনে আনলে তাকে স্প্রে করে গাড়িতে তুলে নেয়, কিন্তু এর পরিচয় কেউ জানে না। আজ পর্যন্ত যতগুলো কিডন্যাপ হয়েছে সবগুলো এরই হাতে রয়েছে, এবং সে বাচ্চাগুলোকে সাউন্ড প্রুফ রুমে রাখে। আরো দুজনের কথা হলো, কিডন্যাপ করার বাচ্চাদের মধ্যে কারোর বডি বা লাশ উদ্ধার করা যায়নি। ফিনির জ্ঞান আসলে সে একটি ব্ল্যাক কালার ফোন থেকে ফোন করতে গেলে তখন কিডন্যাপার বলে এটি দিয়ে ফোন করে কোনো লাভ নেই, কারণ এটি কয়েক বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। এই বলে দরজা বন্ধ করে চলে যায়। তখন ফিনি সাহায্যের জন্য চিৎকার করলে কোনো লাভ হয় না। এদিকে ফিনির কিডন্যাপের বিষয়টি জেনে সবাই আতঙ্কে পড়ে যায়। এরপরে ফিনির জ্ঞান ফিরলে ঠিক তখনই ফোনটি বেজে ওঠে, আবার নষ্ট ফোন এবং তার ছেঁড়া ফোন। আসতেছে কিভাবে? ফিনি ফোনটি কানে দিলে একজনের আওয়াজ শুনলে বইয়ে রেখে দেয়। আবার ফোনটি বেজে উঠলে ফিনি সাহস করে ফোনটি ধরলে ব্রুসের বয়স শুনে। ফিনি বুঝতেছে না এটি কিভাবে সম্ভব। তখন ব্রুস বলে, রুমের একদিকে করে তুই পালিয়ে যা। কিন্তু এদিকে গুইন স্বপ্ন দেখে ব্রুসের ছোটবেলা থেকে বেসবলের প্রতি ভালো লাগা ছিল, তাই ব্রুস ভালো খেলতে পারত। কিন্তু একদিন কিডন্যাপ করে নিয়ে যায়। তখন গুইনের ঘুম ভেঙে যায়। এরপর সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে তার বাইকে খুঁজতে, কিন্তু কোথায় দেখতে না পেয়ে এক মন হতাশা নিয়ে বাড়িতে ফিরে আসে। অন্যদিকে ফিনি অনেকক্ষণ মাটি খোঁড়াখুড়ি করে ঘরের একদিকে বসে ফোন আসার অপেক্ষা করে। তখন খাবার নিয়ে আসে কিডন্যাপার, কিন্তু সে কোনো কথা না বলে খাবারগুলো সেখানে রেখে দরজা খোলা রেখে চলে যায়। ফিনি দরজা খোলা রেখে পালাতে গেলে তখন ফোনটি বেজে ওঠে, কিন্তু এবার ফোন রিসিভ করলে সেদিকে বুঝ ছিল না, বিলি নামের একটি ছেলে ছিল। তখন ফিনি বুঝতে পারে তার সামনে বিলি দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে বুঝতে পারি যাদের ফোন আসছে তারা কেউ বেঁচে নেই, কিন্তু তাদের আত্মার ফোন আসতে চলেছে ফিনির কাছে। তখন বিলি জানায় সে ইচ্ছা করে দরজাটি খোলা রেখেছে, কারণ সে চাই তুমি উপর উঠলে নটি বয় নামের একটি গেম খেলবে যার ফলাফল হয় মৃত্যু। এরপর দেখি বিলির কথা অনুযায়ী কিডন্যাপার একটি চেয়ারে বসে ফিনির জন্য অপেক্ষা করছে। তখন ফিনি দরজা বন্ধ করে নিজে খাবার খেতে বসে। অন্যদিকে গুইনের সারা রাত ঘুম না হওয়ায় নার্সরুমে ঘুমিয়ে পড়লে টিচার তাকে নার্সরুমে ঘুম যাওয়ার অনুমতি দেয়। ঘুম যাওয়ার অবস্থায় বিলির কিডন্যাপের স্বপ্ন দেখে। বিলি নিউজ পেপার ডেলিভারির কাজ করত, কিন্তু একদিন তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। কিন্তু গুইন প্রথমবারের মতো কিডন্যাপারের ভয়ঙ্কর মাস্কটি দেখে, তখন ঘুম থেকে উঠে পড়ে। এদিকে বিলি ফোন করে লুকানো একটি দড়ির ব্যাপারে কথা বলে,
এটার সাহায্যে জানালা দিয়ে পালাতে পারবে। ফিনি তার কথা মতো সেদিক দিয়ে পালানোর জন্য চেষ্টা করে, কিন্তু সে পেরে গিয়েছিল। তখন ফিনির ভাগ্য এতটা খারাপ ছিল যে জানালাটা নিয়ে ফিনি মাটিতে পড়ে যায়। অন্যদিকে গুইন স্বপ্ন এবং তার ভাইয়ের কিডন্যাপের ব্যাপারে তার বাবার সাথে কথা বলে। গুইন বলে সে যা কিছু দেখছে সব সত্য, কিন্তু তার বাবা বলে তুমি যা কিছু দেখছো তা কখনো বাস্তব জীবনে ঘটবে না বলে তার উপর চিল্লাচিল্লি করতে থাকে। কিন্তু গুইন কোনো মতে তার বাবাকে রাজি করে ফিনিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে গুইনের কথা মতো দুজন অফিসার একটি ঘরে তদন্ত করতে আসে। সেখানে ম্যাক্স সহ তার ভাই থাকে। অফিসার ঘরে ঢুকলে দেখতে পাই ম্যাক্স আগে থেকে এই কেসের তদন্ত করছে। তখন পুলিশ অফিসাররা ম্যাক্সকে পাগল ভেবে ঘর থেকে বেরিয়ে যায়, কারণ তার টেবিলে চড়েছিল নেশার জিনিস। কিন্তু তখন একটি টুইস্ট দেখতে পাই ম্যাক্সের ঘরের নিচে কিডন্যাপারের গোপন ঘর ছিল। তখন আর বুঝতে বাকি থাকে না এই সবগুলো যে করছে সে হচ্ছে ম্যাক্সের ভাই। অন্যদিকে কিডন্যাপার কামান নিয়ে এসে বলে তোমার নাম কি? তখন ফিনিক মিথ্যা কথা বলে তার নাম টেলার। এটা শুনে কিডন্যাপার তাকে একটি খবরের কাগজ দেয়, আর সেখানে তার আসল নাম লেখা ছিল। তখন ফিনি মিথ্যা কথা বলার কারণে কিডন্যাপার সেখান থেকে রেগে চলে যায়। কিছু সময় পরে ফিনি শুনতে পাই ফ্লোরে পানি পড়ার আওয়াজ। সেদিকে তাকালে ফিনি ভয় পেয়ে যায়, কারণ একটি ছেলে উল্টো অবস্থায় ঝুলানো আছে এবং তার শরীর থেকে রক্ত পড়ছে। তখন সে হাত তুলে ফোনের দিকে ইশারা করলে ফিনি ফোনটা হাতে নিলে এবার কথা বলে গ্রিফিন। সে বলে তোমার কাছে আর বেশি সময় নেই। কিডন্যাপার কিছুক্ষণ পর তোমার সাথে নটি বয় গেম খেলা শুরু করবে, কারণ তুমি নিজে থেকে তার সাথে কোনো গেম খেলছো না। গ্রিফিন আরো বলে ঘরের মেন দরজায় একটি লক আছে, তার কোড আমি দেওয়ালে লিখে রেখেছি। কিডন্যাপার এখন ঘুমাচ্ছে, এটা একমাত্র সুযোগ পালানোর। ফিনি দরজা খুলে পালাতে গেলে দরজা খোলার সাউন্ডে তার ঘুম ভেঙে যায়। তখন সে এসে ফিনিকে ধরে ফেলে। তাদের চিৎকার শুনে আশেপাশে বাড়িতে লাইট জ্বলে উঠলে কিডন্যাপার তাকে চুপ হতে বলে, না হলে তাকে কুপিয়ে হত্যা করার হুমকি দেয়। এরপর তাকে ঘুষি মেরে অজ্ঞান করে ঘরে নিয়ে আসে। বেশ কিছুক্ষণ পরে জ্ঞান ফিরলে হপার নামের একজনের কল আসে। হপার বলে ফিনি তোমার কাছে আর বেশিক্ষণ সময় নেই, সে আজকে তোমাকে মেরে ফেলবে। অন্যদিকে গুইন স্বপ্নে হপারকে দেখে হপার একজনকে মেরে তার হাতে 7741 লিখে দেয়। কিন্তু এই ঘটনায় পুলিশ তাকে ধরে নিয়ে যায়। তার সাথে গুইন চলে যায় কিডন্যাপারের বাড়িতে। ঠিক তখনই গুইনের স্বপ্ন ভেঙে যায়। হপার ফিনিকে বলে ঠিক দেওয়ালের 2 ফুট উপরে করতে, কারণ সেদিকে একমাত্র পালানোর পথ। তারপর হপার ভয়ঙ্কর ভাবে অদৃশ্য হয়ে যায়। ফিনি তার কথা মতো দেওয়াল ভেঙে ফ্রিজের কাছে গেলে দেখে দরজা লক। তখন ফিনির মন ভেঙে যায় এবং কান্না করতে থাকে। ঠিক তখনই ফোনটি বেজে ওঠে। ফিনি ফোন রিসিভ করলে তার বেস্ট ফ্রেন্ড রবিনের গলা শুনে। সে বলে ফিনি তোর মনে সাহস রাখ, তুই পারবি, তুই যেমন করে হোক ওকে মেরে এখান থেকে বাইর হবে। এবং রবিন তাকে কিছু বুদ্ধি দেয়। সে অনুযায়ী ফোনে মাটি ভরে ফোনটি বাড়ি করে অ্যাটাকের জন্য এবং ফিনিকে কনফু স্কিল শেখায়। অন্যদিকে গুইন সার্কেল নিয়ে বেরিয়ে পড়ে কিডন্যাপারের বাড়ির উদ্দেশ্যে। সে বাড়ির কাছাকাছি আসলে রাস্তার মাঝখানে 5 জন ছেলেকে দেখে তখন সার্কেল থেকে বয়ে পড়ে যায়। তখন গুইন বুঝতে পারে সে সঠিক জায়গায় এসেছে। এরপরে গুইন বাড়িতে ফিরে গিয়ে পুলিশকে ফোন করে ওই বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। এদিকে ম্যাক্সকে দেখি তার বাইকে সন্দেহ করতে, তাই সে নিচে আসলে ফিনিকে দেখে তার চোখ কপালে উঠে যায়। কিন্তু ফিনিকে সাহায্য করার আগে পিছন থেকে কিডন্যাপার এসে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে মেরে ফেলে। এদিকে পুলিশ এসে বাড়িতে ঢুকে কাউকে দেখতে পায় না। তখন কিডন্যাপার কুকুরটা নিয়ে এসে ফিনিকে মেরে কুকুরটাকে খাওয়ানোর জন্য। সে বলে তোমাকে আস্তে আস্তে কষ্ট দিয়ে মারবো। তখন ফিনি বুদ্ধি দিয়ে তাকে গর্তে ফেলে দেয়। তখন তার পা একটি গর্তে পরে ভেঙে যায়। এরই মাঝে কিডন্যাপারের মাস্কটি খুলে গেলে ফিনি ফোনটা দিয়ে তার মাথায় আঘাত করতে থাকে। এরপর ফিনি ফোনটা দিয়ে তার গলা পেঁচিয়ে ধরলে ঠিক তখন ফোনটি বেজে ওঠে। কিন্তু এবার একজন কথা বলে না। ঠিক 5 জন কিডন্যাপারকে হেসে বলে আমরা যে কাজ করতে পারিনি সেটা আমার বন্ধু করে দেখাবে। এরপর ফিনি তাকে মেরে অবশেষে বাইরে বেরিয়ে আসে। পুলিশ ঘর থেকে বাকি লাশদের উদ্ধার করে এবং পুরো এলাকায় ছড়িয়ে পড়ে ফিনি কিডন্যাপারকে হত্যা করেছে। কিন্তু বাকি 5 জন সেখান থেকে পালাতে না পারলেও তার বন্ধুকে সেখান থেকে পালানোর জন্য সাহায্য করে। এই ঘটনায় তার বাবা তাদের 2 জন থেকে ক্ষমা চায় এবং তার বাবা বুঝতে পারে তার মেয়ের মধ্যে অলৌকিক শক্তি আছে। ফিনি স্কুলে গেলে ক্লাসের সবাই তার এই সাহস দেখে অবাক হয়। ওই গ্যাংও তাকে ভয় পেতে শুরু করে এবং ফিনির উপর তার ক্রাশ ইমপ্রেস হয়। এই মুহূর্ত দিয়ে এই অসাধারণ হরর মুভিটি শেষ হয়। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।